শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি চা করতে। আজকের পরিবেশটা একটু অন্যরকম, অন্য জায়গায় চা করছি। তো আমার এই কার্নিশের ওপরে এখানটায় এত ভালো লাগছে, কিছুক্ষণ বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম চলো ইন্ডাকশনটা এখানেই চা বসিয়ে দিই। চাটা করে নিয়ে এখন এটাকে ছেঁকে নেব। আর যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, আমি একাই কিন্তু চাটা খেয়ে নেব। তো প্রত্যেকটা দিন কাজ শুরু করার আগে যদি 1 কাপ করে চা খেয়ে নেওয়া যায়, ওই দিনটা যে এত সুন্দরভাবে কাজে কামে এনার্জি থাকে, তোমাদের কি বলবো। তো এখানে আমি একাই বসে চা খেয়ে নিচ্ছিলাম। আর এইবার চা খেয়ে বাসন কোসনগুলো মাজবো। প্রচুর কাজ আছে, সেগুলোও করে নেব। তো চলো, অনেকগুলো বাসন নিয়ে পুকুরে চলে এসেছি, এগুলোকে মেজে নেব। উনুনে সকালবেলা ছাই তুলতে গিয়ে দেখি কি সুন্দর সাদা সোডার মতো ছাই। তো ভাবলাম এই ছাই দিয়ে আজকে বাসন মাজবো। তো এই যে একটা পাত্রের মধ্যে আমি মাটির পাত্রে অনেকটা ছাই তুলে নিয়েছি। তো ছাইয়ের সঙ্গে সাবান মিশিয়ে মিশিয়ে প্রত্যেকটা বাসন আমি খুব সুন্দর করে মেজে নিচ্ছি। জানো না কি সুন্দর চকচক করে বাসনগুলো ছাই দিয়ে একটু ছুপে মাজলে, তোমাদের কি বলবো। তো কড়ার তলায় যেহেতু কালি আছে, ছাই দিয়ে মাজলে কিন্তু অনেক তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। আর আমার কড়ার ভিতরটা এরকম সুন্দর চকচক করে, একটু ছুপে ছাই দিয়ে মাজলেই কড়া কিন্তু অনেক সুন্দর চকচক করে। সকালবেলা কাজ করতে করতে বাড়িঘর ছেড়ে আমাকে পালাতে হয়েছিল, এমন একটা কাণ্ড ঘটেছে তোমাদের কি বলবো। পুকুর পাড়ে আমি আপন মনে বাসন মাজছিলাম, তো হঠাৎ দেখি একজন এসে হাজির। আর ভয়েতে আমাকে বাড়ি ছেড়ে পালাতে হলো। শুধু একা নয়, 2-3 জন এসে হাজির। তো দেখো, এই যে এনারা এসেছেন, তো এই একজনা আছে পোটের সামনে, একজনা আছে ছাদে, একজনা। তোমাদের কি বলবো, এত ভয় লাগছিল। তো প্রথমে তো ফোনটা রেখে আমি চলে এসেছিলাম, আমার স্ট্যান্ডে ছিল। তো খুব ভয় ভয় করে আস্তে আস্তে করে খুলে আসলাম। তো কিছুক্ষণ যাওয়ার পর আস্তে আস্তে দেখলাম সবাই চলে গেছে। তো ফাঁকা জায়গায় বাড়িতে তো কেউ থাকে না। আর এরকম পরিস্থিতিতে কিন্তু প্রচুর ভয় লাগে। সবথেকে ভয় লাগছিল ঘরের দরজা খোলা ছিল আর আমার মেয়ে ঘুমাচ্ছিল। অনেকবার তো এরকম হয়েছে, অনেকের বাচ্চা তুলে নিয়ে কিন্তু চলে যায়। তো যাই হোক, কিছুক্ষণ বাদে এখান থেকে পানি টানি খেয়ে চলে গেছিলাম। তারপরে আমি বাসনগুলো ধুতে নামলাম। অনেক সময় উপরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, দেখো বাসন কোসনগুলো ধোয়া কমপ্লিট। আর পুকুরে এখন কতটা বেশি পানি হয়েছে, এখানে বসে কাজ করতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে উপর করে দেব। ইমরান সর্দার প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। বোন বলেছ, দিদি আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, আর আমি তোমার কমেন্টটা করলাম, অবশ্যই কমেন্টটা নিও। তোমার বাড়ি কোথায় উত্তর দিও। তো আমার বাড়ি হচ্ছে বসিরহাটের হাসনাবাদে। তো যাই হোক, নতুন সাবস্ক্রাইবার বন্ধু হলে অনেক ভালো লাগলো। খাদিজা বোন আমাকে বলেছ, অনেক দিন পরে কমেন্ট করলাম, ভালো লাগে তোমার ভিডিও দেখতে। 3টে বাচ্চা নিয়ে কমেন্ট করতে পারি না। তো তুমি যেই কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগলো। আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। এদিকে আমার হাঁসেদেরকে ছেড়ে দিলাম। আর বাইরে বের করতে এসে কি জোরে বৃষ্টি এসেছে, আমি তো পুরোই ভিজে যাচ্ছিলাম। তো যাই হোক, ওদের আর বের করতে পারলাম না, ঘরে চলে আসলাম। আর এই ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে ঘরের কাজ শুরু করলাম। ভাবলাম উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নেব, তারপরেই ঘরের কাজে হাত দেব। কিন্তু সেটা আর হলো কোথায় বলো। শর্মিষ্ঠা সুলেখা ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। খাঁটি মধু প্রোফাইল থেকে বোন, তারপরে আরও অনেক বোনেরা জিজ্ঞাসা করেছো তুমি মুখে তিলের জন্য কোন ক্রিমটা ব্যবহার করো, অবশ্যই একটু জানিয়ে দিও। আমি কিন্তু গার্নিয়ারের ভিটামিন সি লেমন জেল ফেস ওয়াশ আর গার্নিয়ারের ভিটামিন সি লেমন যে ক্রিমটা আছে ডে ক্রিম, এই দুটো জিনিস ব্যবহার করি। এই দুটো জিনিস প্রচুর বেশি কাজে দেয়। তো যাদের আর কি তিলের সমস্যা মুখে, আমার তো জন্মগত তিল ছিল ছোট্ট ছোট্ট, অনেকটাই লুকিয়ে গেছে, এখন সেগুলো আর বোঝাই যায় না। আর তার সঙ্গে যদি মনে করো প্রচুর তিলের সমস্যা, তো গার্নিয়ারের ভিটামিন সি একটা সিরাম আছে দেখবে মুখে দেওয়ার, তো সেইটাও ব্যবহার করতে পারো। ক্রিম ফেস ওয়াশ এগুলো খুব একটা বেশি দাম নেবে না, ওই 100 টাকার মধ্যেই দাম নেবে, একদম ছোট সাইজগুলো। আর সিরামটার একটুখানি দাম বেশি নেয়, 200-250 টাকা কি 300 এরকম নিতে পারে, ইন্ডিয়ান টাকা আর কি।
তো যাই হোক, তোমরা এই কটা জিনিস ব্যবহার করে দেখবে, একদম দাগ লুকিয়ে যাবে। আমি তো প্রচুর চিন্তায় পড়ে গেছিলাম, ডাক্তারও দেখিয়েছিলাম। তো ডাক্তার বলেছিল সানস্ক্রিন ব্যবহার করতে। তো সানস্ক্রিনটা আমি দুপুরবেলা করে ব্যবহার করি যখন রোদ্রে বাইরে বের হয়। তো তারপরে কিন্তু আস্তে আস্তে করে আমার মুখে কোনো দাগই একদমই নেই। ফেস ওয়াশটা যে এত ভালো, তোমাদের মুখে যাদের দাগ আছে তোমরা ব্যবহার করতে পারো। পরাণ পাখি প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ। বোন বলেছ, আপু তোমার মতো করে কাজ করতে চাই, তোমার দেখে কাজের উৎসাহ পাই। আমার কাজের একটু অলসতা আছে, ওই কারণে আমি গুছিয়ে কাজ করতে পারি না হয়তো। তো কাজ জিনিসটা এরকম, একটু সময় দিতে হবে, তারপর একটু ধৈর্য ধরতে পারলে আস্তে আস্তে কিন্তু সেই কাজটা আমাদের ভালো লাগার হয়ে যাবে। তো অবশ্যই তোমার এই অলসতাগুলো কেটে যাবে, মনোযোগ দিয়ে কাজ করো, ভালো লাগবে। নাজমিন আরা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার কাজগুলো বরাবরের মতনই ভালো। তো অনেক ভালো লাগে গো যখন তোমরা আমাকে সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, ভালো থেকো। নুসরাত কিচেন প্রোফাইল থেকে বোন বলেছ, পুকুরের পানি দিয়ে কি ভাত রান্না করো? আগে করতাম না, কেনা পানি কিংবা আকাশের পানি দিয়ে ভাত রান্না করতাম। এখন পানিটা যেহেতু প্রচুর চকচক করে, ওই কারণে ফুটিয়ে নিই, তারপরে কিন্তু ওই পানি দিয়ে আমি ভাত রান্না করি। এমডি আবু বদ্দা প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। কাবেরী স্পেশাল কিচেন প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা। রোহিণী বোন বলেছ, খুব 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 ভালো লাগলো দিদিও তোমার ভিডিওটা। এমডি কবির প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। অর্পিতাদের জয়ী প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার পুকুরটা দেখতে অনেক ভালো লাগে, আর এইভাবেই গুছিয়ে কাজ করো, অনেক ভালোবাসা রইল গো, এইভাবেই পাশে থেকো। নীরব মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার হাজব্যান্ড কি করে? অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও। তো আমার হাজব্যান্ডের গাড়ি আছে, তো সেগুলো ভাড়ায় দিয়ে রাখে, তো নিজেও চালায়, আর তার সঙ্গে এই যে পুকুর জলকর এরকম করা, তো সেগুলো চাষ করে। রোজানুর সিম্পল লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, সন্ধ্যাকার সময় পুকুরের ভিডিওটা একটু করে দেখিও। তো আজকে করে দেখাবো অবশ্যই, কারণ সন্ধ্যাবেলাও কিন্তু আমি পুকুরে কাজকর্ম করে থাকি। তো অবশ্যই শেষ পর্যন্ত পাশে থেকো। ভোর থেকে রাত পর্যন্ত কিভাবে সমস্ত কাজকর্ম গুছিয়ে করি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেডশিটটা তো চেঞ্জ করে নিলাম, অনেক পুরনো বেডশিট, তারপরেও না ফেলতে মন চায় না, কারণ অনেক সফট, আর কালারটাও বেশ একটু হালকা হালকা, ভালোই লাগে। তো খাটটাকে গুছিয়ে নেওয়ার পরে আলাদা একটা শান্তি আসে, মনে হয় ঘরে যে কত কাজ কমে গেল, তোমাদের কি বলবো। তো হাজব্যান্ড প্রত্যেক দিনই কলা নিয়ে এসে রাখে মেয়ের জন্য, এক ছড়া দু ছড়া, কারণ আমার মেয়ের একটু পেটের প্রবলেম আছে, পটি হতে সমস্যা হয়, ওই কারণে প্রত্যেক দিন অনেক অনেক কলা এনে রাখে। তো সেটাই গুছিয়ে রাখলাম। আর এখন আমার একটা হ্যান্ডব্যাগ দেখছি বাইরে আছে, তো সেটাকে সুন্দর করে শোকেজের মধ্যে রেখে দিচ্ছি। একটা তাক আমি খালি করে রেখেছি, শুধু ব্যাগগুলোকে রাখি, তাহলে কোথাও যেতে গেলে না ব্যাগগুলো আর খুঁজতে লাগে না। কারণ দেখবে, আমাদের মেয়েদের কিন্তু শখের কোনো কিছুর কমতি নেই, মনে হয় কখনো এই ব্যাগ নিয়ে বার হয়, কখনো ওই ব্যাগ নিয়ে। তো এরকম ছোট ছোট ব্যাগ কিনতে কিনতে বেশ এখন অনেক কয়েকটা ব্যাগ হয়েছে, বাইরে বেড়াতে গেলেই একটু ওদল বদল করে নিই। তো ঘরটাকে গুছিয়ে নিলাম, তারপরে দেখো এই যে মুখের কাজটা পরিষ্কার করে আমার এই যে সুন্দর পাপোশটা দিয়ে দিলাম। তো চলো, এখানে মেয়ের কিছুটা প্যান্ট শুকাতে দেওয়া ছিল, এগুলোকে তুলে ভাঁজ করে নিই। তো এই হ্যাঙ্গারে করে জামা কাপড় শুকাতে দিলে একটা উপকার তো আমার বেশ হয়, যদি জোরে বৃষ্টি আসে আমি দৌড় করে এইটা তুলে আনি, আর এমনিতেও আবার হালকা নরম থাকলে এরকম আমি ঘরে টরে যেখানে খুশি মেলে কিন্তু শুকিয়ে নিতে পারি। তো এর মধ্যেও বাচ্চাদের জিনিসপত্রই ভালো দেওয়া যায়, যেমন মোজা, তারপরে রুমাল, এরকম ছোটোখাটো প্যান্ট, এগুলো বেশ ভালো হয়। তো যাই হোক, দেখো প্রত্যেকটা প্যান্ট খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, আর এখনও প্রচুর কাজ পড়ে আছে, বললাম না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সেটাই শেয়ার করব। আগের দিন আমি বলেছিলাম আমার হাঁসগুলোকে বিক্রি করে দেব, অনেক বোনেরা কমেন্ট করছো হাঁসগুলোকে নিতে চাও, তো নিতে চাইলে অবশ্যই চলে এসো আমার বাড়িতে আমলানি, আর আমার যে ফেসবুক লিংক আছে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, প্রত্যেকটা হাঁস কিন্তু আমি বিক্রি করে দেব। তো অলরেডি দুটো হাঁস একজনা নিয়ে চলে গেছে,
এখনও রাজহাঁস আছে, মুরগি আছে আর পাতিহাঁস আছে। প্রত্যেকটা হাঁস আমি বিক্রি করে দেব। তো যাই হোক, এখন এই যে ড্রয়ারটার মধ্যে মেয়ের জামাকাপড়গুলো রাখলাম আর এই ক্যাবিনেটটার মধ্যে আমারগুলো রাখবো। তোমরা কমেন্ট করে কমেন্টের নাম্বারও দিতে পারো, তো আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। কোথা থেকে তোমরা নিতে চাও তো সেইভাবে আর কি দিয়ে দেওয়া হবে। তো দেখো এখন বাইরের কাজ শুরু করব। ঘর দুটো তো শেষ করলাম, বাইরের কাজ শুরু। আর মেয়েকেও ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। কাজ করতে করতে ওকেও কিন্তু পড়তে বসিয়ে দেব। তো চারিদিকে যে এত বেশি জিনিসপত্র ওলটপালট হয়ে থাকে, সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করার টাইমে দেখবো এটা ওখানে পড়ে আছে, ওটা ওখানে পড়ে আছে। কাপ প্লেটের তো কোনো রকম হিসাব নেই, কোথায় কোনটা বাচ্চারা রাখে। তো সকালবেলা ঝাড়ু দেওয়ার টাইমে সবটাই খুঁজে পাওয়া যায়। তো আমার মেয়ে এখানে ঘুম থেকে উঠে অনেক ব্যায়াম করছিল। তো যাই হোক, ওকে এবার পড়তে বসিয়ে দেব। আস্তে আস্তে পড়তে থাকবে। আমি কিন্তু ওকে 1 কাপ দুধ আর বিস্কুট দিয়েছিলাম, সেটা খেয়ে কমপ্লিট করে ফেলেছে। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে বই পড়ছে আর এদিকে পড়বে, তার মধ্যে আমি রান্নাটা করতে থাকবো। এই যে সকালের টাইমে আমার যে একটা কাজ করতে করতে কটা কাজ শেষ করতে হয় তোমাদের কি বলবো। তো আমি এদিকে আগে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, 1 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে হালকা ভাজা করে নিয়ে চাউমিনগুলোকে তুলে দিচ্ছি। এটা হচ্ছে মেয়ের টিফিন সকালের। আর তারপর আমি কিন্তু রান্নাটাও করে নেব। আগের দিন একটা মুরগি নিয়ে এসেছিলো, তো মুরগির ছালগুলো আমি রেখে দিয়েছিলাম আলু দিয়ে রান্না করব বলে। তো সেই মুরগির ছালটাই আজকে আলু দিয়ে রান্না হবে। তো দেখো চাউমিনটা এদিকে আস্তে আস্তে করে ভাজা করে নিচ্ছি। আর তোমাদের একটা সত্যি কথা বলবো, আমার এই উনানে আসলে যে রান্না করতে কি তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের কি বলবো। কাঠ যদি শুকনো থাকে, এখানে না রান্না করা কোনো ব্যাপারই না, 1 ঘন্টাও টাইম লাগে না। শুধু একটু গুছিয়ে আসা দরকার, যেই সে রান্না শেষ হয়ে যায়। তো আমি এদিকে ভাতটা দিয়েছি, ভাতে একটু জাল বেশি লাগে। তো চাউমিনটা হয়ে গেলে ভাতটা ওইদিকে দিয়ে আমি এই দিকটা আর রান্নাগুলো করে নেব। আর আমার মেয়ে যেহেতু সস খেতে অনেক বেশি পছন্দ করে, আমি কিন্তু চাউমিন বানানোর সময় এর মধ্যে সসটা অ্যাড করে দিই। তো বেশ মিষ্টি মিষ্টি লাগে আর বেশ ভালোভাবেই খেয়ে নেয়। ডিমটা আমি দিইনি আজকে, অন্য টিফিনের সঙ্গে অ্যাড করব, ওই কারণে ডিমটাকে অ্যাভয়েড করেছি। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কড়াটাকে মেজেছিলাম। আর এরকম চকচকে কড়ার মধ্যে রান্না করতে কিন্তু প্রচুর ভালো লাগে। তো দেখো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দেবো আদা রসুন বাটা আর 2-4টে কাঁচা লঙ্কা দেব। দিয়ে এই রান্নাটা আমি কমপ্লিট করব। আলু কেটেছি অনেকটা, আর মুরগির ছাল কিন্তু খুব একটা বেশি নেই। তো যখনই মুরগি আনে না কেন, ছালটা আমি একটু অল্প করে রেখে দিই, যাতে করে একটা দিন আমি চালিয়ে নিতে পারি। তো মধ্যবিত্ত সংসারে বাচ্চা কাচ্চার স্কুল টিউশনের পেছনে খরচ দিতে দিতে নিজেদের অনেক কিছুই ভুলে যেতে হয়। তো শখ শান্তির কথা তো আস্তে আস্তে বাদই দিয়ে দিচ্ছি, যে শখ শান্তিগুলো পূরণ করতে গেলে বাচ্চাদেরগুলো আর হবে না। অনেক সময় এমন হয় জানো তো, খুব দরকারি জিনিস বাজারে কিনতে যাচ্ছি, কিনতে গিয়েও 10বার ভাবছি বাচ্চাটার জন্য এইটা কিনে নিয়ে যাই, স্কুলে দরকার আছে, কিংবা বাচ্চাটার পড়লে ভালো লাগবে। নিজের সেই শখ শান্তিগুলোকে না এখন আর বেশি পাত্তা দিই না, সেগুলোকে বিসর্জন দিয়ে সেই বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি আসি। তো মাঝে একদিন তো এরকম হয়েছে যে আমার একটা বাড়ি পরার জুতোর খুব দরকার ছিল। বাড়ি পরার জুতোটা একদম ছিঁড়ে গেছে। তো ভাবছিলাম যে ওইটা কিনে নিয়ে আসি। বাজারে গিয়ে ভাবলাম যে না, মেয়ের এই জিনিসটা দরকার আগে স্কুলে, এইটা নিয়ে যাই, জুতোটা আরও 3 দিন আমি চালিয়ে নিতে পারবো। তো এই 3 দিন করতে করতে 1 সপ্তাহ হয়ে গেল, জুতোটা আর নেওয়াই হয়নি। তো এরকমভাবে ছোট্ট ছোট্ট ত্যাগগুলো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরেই আমরা বেশিরভাগ করে থাকি। আর এগুলোর ভিতরে আলাদা একটা মজা আছে। সবসময় অভাব কষ্ট থাকলে যে আনন্দ মজা তার সংসারে থাকে না, সেটা কিন্তু নয়। তো দেখো মেয়ের কলা দিলাম, গাছে একটা ড্রাগন হয়েছিল, সেটাকে কেটে দিয়েছি। আর তার সঙ্গে একটুখানি চাউমিন দিয়েছি। এটা দিয়ে টিফিনটা প্যাক করে দেব। তো রান্নাও এদিকে হচ্ছে আর আমি স্নান করতে যাব এখন। রান্নাটায় যেহেতু কষানো পানি দিয়ে ঢাকা আছে, এর মধ্যে কিন্তু পানিটা শুকাতে শুকাতে আমি স্নানটা করলাম। আমার মেয়েকে একটুখানি চাউমিন দিয়েছিলাম, বসে বসে খাচ্ছিল, ওকে স্নান করালাম, আমি করলাম। তো এইভাবেই আমি এখন সুন্দর করে সবজিটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিচ্ছি। স্নান কথাটা বলি অনেকের শুনতে খারাপ লাগে, আমি জানি না গা ধোয়া কথাটা বললে ভালো লাগবে কিনা। তো তোমরাই কমেন্ট করে জানিও স্নান বলবো নাকি গা ধোয়া বলবো। ওদিকে ভাতটাও আমি টিপে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কিনা, দেখছি না ভাতটাও প্রায় হয়ে গেছে। বললাম না এখানে আসা টুকখানি টাইম,
রান্না করতে কোনো সময় লাগে না। তো আমি এদিকে চুড়িদার পরে নিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে বার হবো বলে। আর গুছিয়ে গাছিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন অর্ধেক রান্না কমপ্লিট করি। তো প্রত্যেকদিন আমার এই রান্না করতে করতে কষানো পানি দিয়ে এই যে গা ধোয়া তারপর অন্যান্য কাজগুলো আমাকে সেরে নিতে হয়। তো এখানে আমি একটা গামলা বাটি এনে রেখেছি। তো এইটার মধ্যে আমি এখন এই যে রান্নাটা নামিয়ে নেব। সবজিটা প্রত্যেকদিন গামলার মধ্যে নামিয়ে নিই, তাহলে গিয়ে কিন্তু ঘরে কোনো কালি ওঠে না। আর কড়াটা এইভাবে রেখে দিই, বিকালে করে এটাকে মেজে ফেলি। তো সকালে তো একদমই সময় পাই না। 10টা মানে বোঝো যে কত তাড়াতাড়ি এই কাজগুলো করতে হয়। তো এর পেছনে যে আরও কত কাজ আছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, শুধু ক্যামেরা ধরার সময়ের অভাবে। তা না এগুলো আরও কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভাতটাকে একটু চচ্চড়ি করতে গরম উনানে বসিয়ে রাখছি, তলাটা শুকিয়ে চচ্চড়ি হয়ে যাবে। দেখা হচ্ছে বিকালবেলা। আমার ননদ আমার জন্য দেখো কি এনে দিয়েছে, অনেকটা কায়দানা এনে দিয়েছে। এটা কিন্তু রথের বাজারে পাওয়া যায়, তো আমার জন্য এনে দিয়েছিল। বিকালবেলা ঘুম থেকে উঠেই চোখ টোক ফুলে গেছে। তো আমার একটু অ্যালার্জির সমস্যা, তাতে জোরে পাখা চলছিল, পাখার নিচে ঘুমিয়েছিলাম। এত চোখ দিয়ে পানি ঝরেছে যে চোখ টোক পুরো জ্বালা করছে। তো চোখ টোক ফুলেই গেছে। ঘুম থেকে উঠে একটু ওই কায়দানা খেলাম, ননদ এনে দিয়েছিল। আর মেয়েদের জন্য এনে দিয়েছে মাটির গাড়ি, খেলনা, এইগুলোই আর কি। আমার একটু ইচ্ছে ছিল রথের বাজারে যাব, আমি কোনো সময় যাইনি। যে অনেক রকমের গাছ ওঠে শুনেছি, তো কিনতে যাব সেটা আর হয়ে ওঠেনি। অনেক কাজ ছিল সন্ধ্যাবেলা। আর বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বার হলে কিন্তু মেয়েদেরকে পড়াতে পারি না, তো ওই জন্য আর হয়নি। তো অনেক বোনেরা আমাকে বলছো সন্ধ্যায় তোমার পুকুর পাড়টা কেমন লাগে দেখিও অন্ধকার হলে। তো এখন আস্তে আস্তে অন্ধকার নেমেও যাবে। আমি এই যে সার্ফ দিয়ে বেডশিটটা মাখিয়ে রেখেছিলাম, তো সার্ফের পানি দিয়ে সেটাকে এখন কেচে নেব। পুকুরে বসে কাচতে তো অনেক ভালো লাগে, সকাল হোক কিংবা সন্ধে। আর এমনিতেও দেখবে এরকম পাশে পানি থাকলে কত সুন্দর করে ধোয়াধুয়ি করা যায়। তো যাই হোক, বেডশিটটা আমি এখন খুব সুন্দর করে আঁচাড় দিয়ে দিয়ে কেচে নিচ্ছি। আজকের ভিডিওটা জানি না কখন পোস্ট করব। তো ঘটেছিল একটা অনেক বড় ঝামেলা আমাদের বাড়িতে, যার কারণে কিন্তু ভিডিওটা পোস্ট করার কোনো রকম মন মানসিকতাই ছিল না। আর প্রত্যেকটা ঝামেলা কি বলবো, না থাকে আমার শ্বশুরবাড়ির কোনো সম্পর্ক, না থাকে আমার হাজবেন্ডের এর মধ্যে কোনো সম্পর্ক। তো আমার মায়ের সঙ্গে এত বেশি কি বলবো এড়িয়ে চলার চেষ্টা করি, তারপরেও প্রত্যেকবার এসে এসে এত বেশি ঝামেলা পাকায়। আর অনেক বেশি খারাপ সময় দিয়ে যাচ্ছি আর কি। সকাল থেকে পুরো মন মানসিকতাটাই নষ্ট হয়ে আছে, ইচ্ছাই ছিল না আজকে ভিডিও পোস্ট করি। তো তারপরেও আমার মেয়ে বারবার করে বলছিল যে মা আজকে তোমার ভিডিও পোস্ট করার দিন আছে, তুমি যা কিছু হয়ে যাক তুমি ভিডিওটা পোস্ট করো। আর আমার হাজব্যান্ডও তাই বলছিল যে আশেপাশের ঝামেলা তো অনেক কিছুই থাকবে, তোমার সঙ্গে তো আশেপাশে কারোর সঙ্গে কোনো ঝামেলা না, কিংবা আমাদের কারোর সাথে কোনো ঝামেলা নেই। তো তোমার মায়ের এই সকল কথাগুলো চিন্তা করে তুমি তোমার কাজটাকে বন্ধ করো না। তো সেই উৎসাহ পেয়েই ভাবলাম চলো যত দেরি হোক না কেন ভিডিওটা পোস্ট করি। নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না, কিন্তু যখন এর প্রভাব প্রচুর খারাপভাবে পড়ে নিজের ওপরে, তখন কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করেও পারি না। কারণ তোমরা আমার পাশে আছো আর তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই। তো এখান থেকে আমি আমার এই চ্যানেলটা থেকে ইনকাম করছি, অবশ্যই তোমরা ভালোবাসা দিচ্ছ বলে। ওই কারণে আমি চেষ্টা করি একটু একটু হলেও তোমাদের সঙ্গে আমার সমস্যাগুলোকে জানাতে। কারণ অবশ্যই তোমরা আমার নিজের বাড়ির মানুষের মতনই ভাবো, নিজের দিদির মতনই ভাবো। তো তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলে আমার অনেক বোনেরা তাদের নিজের সম্পর্কেও অনেক সুন্দর সুন্দর যে তাদের আইডিয়া সেগুলো শেয়ার করেছো, নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী। তো তাদেরও সম্পর্ক নিজের মায়ের সঙ্গে এরকমই। তো এই সকল কথাগুলো যখন বলো মন থেকে সত্যি একটু স্বস্তি পাই যে আমার জীবনটা শুধু এরকমভাবে যাচ্ছে না, আরও অনেক বোনেরা আছো যারাও কিন্তু আমার মতন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছ। তো কি বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যদি পুরো ঘটনাটা তোমাদের জানাতে পারতাম তো সেটাই হয়তো ভালো হতো, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু তো আর জানানো সম্ভব না, ওই কারণে কিছুই বলতে পারছি না। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলা কাজকর্ম শুরু করতে করতে আমার হাঁস মুরগি কিন্তু চলে এসেছিল, এদেরকে আমি এখন তুলে দেব। তার মধ্যে একটা হাঁস উঠেনি ডোবে, সেটাকে ধরে আনলাম, এনে ডোবে ঢুকিয়ে দিলাম। আমার হাঁসগুলো আবার ডিম পাড়া ধরেছে, আমার ঘর থেকে আর ডিম ফুরাবে না। তো যাই হোক, এদের কুড়োও ফুরিয়ে গেছে, কুড়ো আনতে হবে। আর এখন রাতের অন্ধকার আস্তে আস্তে করে নেমে আসছে,
আর আমার কাজগুলো এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি। আমার শুধু মনে হয় আজানের আগে কাজগুলো শেষ করব, হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে তারপর মেয়েদেরকে নিয়ে বই নিয়ে বসাবো, একটু চা করব সন্ধ্যাবেলা। কিন্তু প্রত্যেক দিন কাজের প্রেশার এতই বেশি থাকে যে এই যে কাজগুলো করতে করতে আজান দিয়ে দেয়, তারপরে আবারও নামাজ পড়ে আবার অন্য কাজ করা, এই সকল কাজ করতে করতে অনেক লেট হয়ে যায়। বাচ্চা কাচ্চা পড়তে বসালে দেখবে পাশ থেকে কিন্তু উঠলে হয় না, একটানা বসে থাকতে না পারলে বাচ্চা কাচ্চা পড়াশোনা তেমন করতে চায় না। আজকে ভেবেই নিয়েছি খুব স্পিডের সাথে কাজ করব আজানের আগে, যাতে সমস্ত কাজকর্ম আমি শেষ করে নিতে পারি। তো দেখো উনানটা পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন সকালবেলা উঠে যেহেতু উনানে আমার রান্না করতে হয়, আমি কিন্তু বিকালে সন্ধ্যায় করে লেপে দিয়ে রাখি, তাহলে পরিষ্কার উনানে আমি রান্না করতে পারি। আর ওই যে দুপুরে রান্না করেছিলাম সকালে, তো দুপুরের রান্না সেগুলো ছিল বাসনপত্র, এখন এই যে পুকুরে মেজে নেব। আর ঘোর হয়ে এসছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তার আগেই কাজগুলো আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, আমার প্রত্যেক দিনের ভিডিও, আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও এতদূর পর্যন্ত এখনও পর্যন্ত যে আমার সাথে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর মাঝে কিংবা আমার কথার মাঝে যদি তোমাদের কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ভিডিওটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো, কিছু হলেও আমার ভিডিওতে একটু হলেও ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওতে এতটা বেশি আগ্রহ যোগায়, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সামনাসামনি দেখা হলে সবার সঙ্গে অনেক ভালো হয়, যারা অনেক দিন থেকে কমেন্ট করো আমার সাথে দেখা করতে চাও। অবশ্যই এরকম কোনো একটা দিন আসবে, তাদের সঙ্গে আমি দেখা করতে পারবো, কথা বলতে পারবো। আমি না কটা দিন ধরে বাজারে যাচ্ছি, শুধু লক্ষ্য করছিলাম এক জায়গা থেকে একজন আমাকে এমন একটা দৃষ্টিতে দেখে, তোমাদের কি বলবো, খারাপও না ভালোও না, কিন্তু আমার দিকে বেশ তাকিয়ে থাকে বউটা। কি ব্যাপার এরকম দেখে কি, আমার মতো তার পরিবারে হয়তো কেউ একজন ছিল, তাকে হয়তো পায় না কিংবা কিছু, তাই দেখে কি, এরকম একটা ভাবতাম আমি। তো আমি একদিন সাহস করে গিয়ে ওনার কাছে গেলাম, আর ওখানেই থাকতো প্রায় দেখতাম। তো ওনার একটা দোকান ছিল, ওনার কাছে গেলাম যে এরকম কাকিমা কেন দেখেন আমার দিকে। তো বলছিল, মা তোমাকে কি বলবো, তোমার ভিডিও আমি রোজ দেখি আর প্রচুর ভালো লাগে, ওই কারণেই তোমাকে দেখতাম, সাহস হতো না তোমার সাথে কথা বলবো। তো এরকম যারা আমাকে দেখো কথা বলো না, অবশ্যই ডেকে কথা বলো।